একবার আমি রাতের বেলা একা একা আসছিলাম। সেটা সম্ভবত 2006-এর দিকের ঘটনা। ফুটবল বিশ্বকাপ চলছিল। অনেক রাতে, গভীর রাতে খেলাগুলো হতো। তো আমরা বন্ধু বান্ধব এবং বড় ভাইরা মিলে একটা জায়গায় খেলা দেখার স্থান নির্ধারণ করি, যেখানে আমরা সবাই মিলে একসাথে খেলা দেখি। কারেন্ট চলে গেল যাতে আমরা খেলা দেখতে পারি, সেজন্য আমরা কিন্তু ব্যাটারির ব্যবস্থা করেছিলাম। আপনারা জানেন যে ওই সময় 2006-এর দিকে ওইভাবে কারেন্ট থাকতো না, প্লাস আইপিএসের প্রচলন ছিল না। তখন কিন্তু এই ব্যাটারি চালিত যে ব্যাটারিগুলো মানে ক্যারি করা যায়, এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আমরা ওই পুরাতন যে টেলিভিশনগুলো ছিল সেইগুলোতে আমরা কিন্তু লাগিয়ে এই কারেন্ট চলে গেলে ব্যাকআপ হিসেবে খেলাগুলো দেখতাম। সো ওই দিন খেলা দেখতে দেখতে সম্ভবত ব্রাজিলের খেলা ছিল, আমি তখন ব্রাজিলের সাপোর্ট করতাম। তো ওই সময় ব্রাজিলের খেলা দেখে আমরা যখন বাসায় ফিরি তখন কিন্তু প্রায় রাত 3টা থেকে 3:30 বেজে যায়। তো আমি 3টার দিকে একা একা বাসায় ফিরছিলাম। আমার বাসা কিন্তু যেই বিল্ডিংটা আমরা নির্ধারণ করেছিলাম যে খেলা দেখবো একসাথে, সেখান থেকে পায়ে হেঁটে গেলে মাত্র 3 থেকে 4 মিনিট লাগে। তো আমি ভাবলাম যে একাই চলে যাই। আমার সাথে আমার এক কাজিন, ও আসার কথা ছিল, কিন্তু যে কোনো কারণে হোক ও ওই দিন থেকে যায় এখানে ওরা বললো যে আমরা রাতে এখানে থাকবো। তো আমি বললাম যে না, আমার তো থাকা সম্ভব না, আমাকে বাসা যেতে হবে। আমার মা তখন জেগে আছেন আমার জন্য। তিনি চিন্তা করছেন, মোবাইলের যুগ ওই সময় এতটা অ্যাভেলেবেল ছিল না। তো হয়তো আমাদের কাছে ছিল, কিন্তু বাড়িতে না থাকার কারণে ফোন টোন এগুলো দেওয়াটা মুশকিল। তো আমি যেই বলা, আমিও আসলে রওনা দিয়ে দিলাম আসার উদ্দেশ্যে। তো যেহেতু 3-4 মিনিটের পথ বললাম, তো 3-4 মিনিটের পথ আমার 2-3 মিনিট যাওয়ার পরেই আমার কেমন যেন একটা ভেতর থেকে খারাপ লাগা শুরু হলো, ভয়ে কাজ করলো। আমার হাতে ওই দিন লাইটও ছিল না, তবে জোছনার আলো ছিল অনেক। সম্ভবত পূর্ণিমার রাত ছিল। তো সেই আলোতে আমি যাচ্ছিলাম। তো আমার কেন মনে হচ্ছিল যে আমার সামনের দিকে অথবা পেছনের দিকে যারা হাঁটছে বা পাশে, তখন আমার গাটা শিউরে উঠলো, আমার গায়ের লোমগুলো দাঁড়িয়ে গেল। ভয় ভয় লাগছিল অনেক। পাশে পুকুর, বড় একটা পুকুর থাকার কারণে চাঁদের আলোটা সেই পুকুরের উপরে পড়ছিল, ভিতরে রিফ্লেক্ট করে আবার চারদিকে ছড়িয়ে পড়ছিল। তো অনেক কিছু দেখা যাচ্ছিল আসলে হবে। তো আমি কিছু দূর যাওয়ার পরে পুকুরের পাশে আসার পরে আমার পাটা যেন আটকে যাচ্ছিল কেমন যেন, আর যেতে পারছিলাম না আমি চাইলেও, এরকম একটা অবস্থা। ঠিক তখনই আমি সামনের দিকে যখন চোখ পড়লো আমার, তখন দেখলাম যে পুকুরের আরেক প্রান্তে সাদা বিশাল বড় আলকোল্লা পোড়া কেউ একজন হয়তো দাঁড়িয়ে আছে। তো সে যখন আমি যখন তার দিকে তাকালাম, তখন দেখলাম সে আবার হাত দিয়ে নাড়িয়ে আমাকে ডাকছে, এরকম মনে মনে আমার কাছে। তখন আমি কিছু সময়ের জন্য হলেও স্তব্ধ হয়ে গেলাম এবং তাকিয়ে রইলাম যে আসলে কি হতে পারে, এটা এত বড় একটা জিনিস আমাকে ডাকছে, সেই 2-3 তলা সামনের একটা জিনিস, মানুষ নাকি অন্য কেউ, জিন, এরকম ভাবছি। আমার মনের ভিতর যে ঝড় বয়ে যাচ্ছে আসলে। তখন কেন যেন আমি পিছনের দিকে যেতে চাইলেও যেতে পারছিলাম না, হয় আটকে যাচ্ছিলাম অথবা সামনের দিকে আমাকে কে যেন ঠেলছিল। যাই হোক, আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল যে ভয় পেলে হঠাৎ করে আমি সেই ভয়টা কাটানো না পর্যন্ত আমার অস্বস্তি ফিল হতো, আরও ভয়টা বেড়ে যেত। তো আমি সামনের দিকে চিন্তা ভাবনা করতাম, সামনের দিকে এগোচ্ছি, এগোতে আমি যখন ঠিক ওটার কাছে চলে আসি, মানে অনেক সাহস করে ভয় কোনো একটু পড়ছি, এগুলো পড়ে দোয়া ইউনুস পড়ছি, এগুলো পড়ে আলহামদুলিল্লাহ পড়ে যখন সামনে এগোলাম, তখন আমি দেখলাম যে অবাক করার একটা কাণ্ড, যে আসলে আমাদের ওখানে একটা আমড়া গাছ ছিল, বিশাল বড় একটা আমড়া গাছ। সেটা সাইজে অনেক, যেমন মোটাসোটা, আকারেও অনেক বড়, মানে উচ্চতা অনেক বড় ছিল। তো তখন আমি ভালো করে খেয়াল করলাম, ওই চাঁদের আলো স্পষ্ট হয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন গাছের ফাঁক ফোকর দিয়ে ওই গাছটার মধ্যে, আমরা গাছ কিন্তু সাদা থাকে, ওই রাত্রে চাঁদের আলো পড়ার কারণে আরো সাদা হয়ে গেছে। ও মনে হচ্ছিল যে উপরে একটা মাথা
মতো নিচে দিয়ে জুব্বার মতো কেউ পরে বসে আছে দূর থেকে, আর গাছের পাতাগুলো যে নড়ছে সেখান থেকে মনে হচ্ছে যে কেউ ডাকছে আমাকে। তো ভয়টা কাটলো সাথে সাথে, আর দেরি না করে আমি এক দৌড়ে আমার বাসায় ঢুকে যাই এবং চোখে মুখে পানি দিয়ে আমি ঘুমিয়ে পড়ি। আহ, এটা আসলে একটা একদিক দিয়ে ভয়ঙ্কর ছিল এক্সপেরিমেন্ট, আবার পরবর্তীতে অনেক হেসেছি এবং এখনো যে এটা হাস্যকরই আসলে মনে হয়।